থানার পুলিশের পর আমাদের এই পশ্চিমবঙ্গে আর যদি কোনো লেভেলে পুলিশ সবথেকে বেশি পরিশ্রম করে থাকে তাহলে সেটা হচ্ছে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা। কেননা এই সিভিক ভলেন্টিয়াররা সকাল থেকে রাত পর্যন্ত, অর্থাৎ এক কথা বলতে গেলে সবসময়ই পুলিশকে তাদের নিত্যদিনের সমস্ত রকম কাজে সহায়তা করে থাকে। তারা কিন্তু ট্রাফিক ডিউটিও করে থাকে কেউ কেউ, কিন্তু তাদের বেতন থানার পুলিশের থেকে বেশ অনেকটাই কম। শুধুমাত্র রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের এখন বর্তমানে প্রতি মাসে 10,000 টাকা বেতন দেওয়া হচ্ছে। আর এই এত কম পরিমাণ বেতনে নিজের পরিবারের খরচ চালাতে বেশ হিমশিম খেতে হয় সমস্ত সিভিক ভলেন্টিয়ারদেরই। এই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য গত বছর আগস্ট মাস থেকেই বেশ অনেক আলাপ আলোচনা হচ্ছিল। 2011 সালে রাজ্য জুড়ে পুলিশকে সাহায্য করার জন্য এই নতুন পদের সৃষ্টি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্য সরকার। তখন থেকে এখনো পর্যন্ত সিভিকরা রাজ্যের পুলিশদের সমস্ত রকমভাবে সহায়তা করেই আসছে। এখন বর্তমানে এই রাজ্যে প্রায় 1,30,000 সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন। আর এই সমস্ত কারণের জন্যই রাজ্য সিভিক ভলেন্টিয়ারদের জন্য এক নতুন সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। তো চলুন দেরি না করে সমস্ত বিষয়টা একটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন, দেখবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে জানতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের আপডেটগুলো আপনার মিস না হয়। মুখ্যমন্ত্রী নতুন আবার কি সুবিধা নিয়ে এলেন সিভিকদের জন্য আপনাদেরকে বলি। আগে সিভিক ভলেন্টিয়াররা কোনো রকম ঋণ পেতেন না, তারা চুক্তিতে আবদ্ধ ছিলেন। রাজ্যের সমস্ত সিভিকদের ভারতীয় স্টেট ব্যাংক অর্থাৎ SBIতে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু যেহেতু এরা আগে থেকেই চুক্তিতে আবদ্ধ রয়েছে এবং সেই চুক্তিতে লেখা রয়েছে যে যেহেতু রাজ্য সরকার পুলিশের এই নতুন পদটি অস্থায়ীভাবে তৈরি করেছিলেন, তার জন্য তাদের কোনো রকম ঋণ দেওয়াই যাবে না। মূলত তার জন্যই কোনো রকম ব্যাংক সিভিকদের ঋণ প্রদান করতো না, এমনকি তাদের কোনো আর্থিক সমস্যা হলেও পাওয়া যেত না ঋণ। রাজ্য সরকার এবার এই সমস্যার সমাধানের জন্য নতুন ব্যবস্থা নিয়েছে, কিন্তু এই নিয়ে ভারতীয় স্টেট ব্যাংক কোনো রকম ইতিবাচক সাড়া দেয়নি, বরং দিয়েছে অন্য আর একটা ব্যাংক। SBI কিন্তু নাকচ করে দিয়েছে। আর রাজ্য সরকার এবার নতুন একটা চুক্তি করেছে। সেই চুক্তির মাধ্যমে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের বেশি নয়, সামান্য কিছুটা হলেও যদি সুবিধা প্রদান করা যায় সেই কথা ভেবে 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ করে দেবে। কিন্তু ঋণ পেতে অবশ্যই সিভিক ভলেন্টিয়ারদের সেই মূল্যের বা তার থেকে বেশি মূল্যের কোনো জিনিস জমা রাখতে হবে সেখানে, যেমন ধরুন বাড়ির কিংবা জায়গার দলিল, সোনার গয়না ইত্যাদি। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এর মধ্যে বড় খবর বেরিয়ে আসছে যেটা, যে এবার থেকে SBI সিভিক ভলেন্টিয়ারদের বেতন অ্যাকাউন্ট আর পরিচালনা করবে না। কেননা নতুন চুক্তি অনুযায়ী সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের বেতনের জন্য নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। আর এই নতুন প্রক্রিয়াটি চলতি ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ করতে হবে বলে নোটিশ দিয়েছে রাজ্য সরকার। এই ব্যাপারটা কি আপনার জানা ছিল? অবশ্যই এই বিষয়টি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু প্রস্তুত থাকুন। যারা সিভিক ভলেন্টিয়াররা ভিডিওটি দেখছেন, আপনারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ডকুমেন্টগুলো রেডি রাখবেন যাতে তড়িঘড়ি করতে পারেন, কারণ এই কাজটা ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে। 1,30,000 সিভিক ভলেন্টিয়ার ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এই কাজটা সারার চেষ্টা নিতে হবে। সুতরাং আপনি রেডি রাখবেন যাতে করে আপনাকে হঠকারিতায় ঝামেলায় না পড়তে হয়। পরের আপডেট নিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।